জি, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ আহমেদ। আমি সিলেট ক্যামডিয়ান স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করি ক্লাস 9 এ। যেই বয়সে খেলাধুলা এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা, ঠিক সেই বয়সে রিক্সা চালাতে হচ্ছে রিয়াদকে। অন্যান্য রিক্সা চালকদের মতো রিয়াদ নয়। রিয়াদ এখন সিলেটের স্মার্ট ভাইরাল রিক্সা চালক। কিন্তু এই শুটকুট পরে স্মার্ট হওয়ার পিছনে কারণ কি? এর পিছনে কি রহস্য আছে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি রিয়াদ আহমেদ। আমি সিলেট ক্যামডিয়ান স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করি ক্লাস 9 এ। আমার ক্লাস 7 থেকে 8 এ ওঠার পরে আমার আব্বা আম্মা আমাকে পড়ানোর সামর্থ্য করতে পারছেন না। ক্লাস 8 থেকে আমি ক্লাস 9 এ আজ রিক্সা অটো রিক্সা চালিয়ে আমি পড়ালেখা চালাই, ঘর চালাই, প্রাইভেট কোচিং, ছোট ভাই এটারও চালাই এই রিক্সা চালাই। আব্বা বয়স হয়ে গেছেন, আব্বা আমার 2 জন, তারা কিছু করতে পারেন না। আপনারা ভাই বোন কয়জন? আমরা ভাই 3 ভাই আর বোন নাই। তিন ভাই বড় নি? একজন বড়, একজন ছোট আর আমি 2 নম্বর। আচ্ছা, মানে শুটকুট ফিন্দার মূল কারণটা কি? প্রথমত আমার এই ডলফিস্টি বেমার, এই বেমারে আমার রোদে গেলে জ্বলে, আর সব দিন তো আর ভালো ভালো কাপড় পরতে পারি না, আর এই জন্য রোদে গেলে অতিরিক্ত জ্বলে। আর স্কুলের পাশে আমার বাসা। স্কুলের ছাত্রছাত্রীরা কেউ কেউ কত ভাবে টাকায় আর কি বাদে কত কিছু মনে করে, এজন্য এই গেটআপে স্কুলের সামনে দিয়ে যাই চালাইয়া। আমরা প্রায় সময় দেখি এই ছেলেটারে মানে বিভিন্ন জায়গায় টিপ মারার। তো আমি নিজে আজকে প্যাসেঞ্জার, তো আমার আসলে খুব মানে একটা অনুভূতি ফিল করে, যে একটা মানে তার বয়সী ছেলেরা অনেক দেখা গেছে মানে বেকারত্ব বা টুকাই হয়ে যাচ্ছে। আমরা এটা নিজ চোখে আমরা অনেক সময় জিন্দাবাজার বা শহরে দেখি। তো সেই হিসাবে এই ছেলেটা মানে খুব উদ্যমী, মানে নিজে পরিশ্রম করিয়া ফ্যামিলিটারে এই বয়সে লেখাপড়ার পাশাপাশি স্যার ফ্যামিলিটারে তুলতো, সেই হিসাবে হে রিক্সা চালার। তো আমি বিশেষ করে সিলেট হইল গিয়া এই এই বিদেশি অধ্যায় যারা হয় লন্ডনে বা আমেরিকান, দ্বিতীয় লন্ডন পাওয়া হয় সিলেটে। আমি সবার তার পক্ষ থেকে কইরাম যাতে মানে সবে সহযোগিতা করেন যাতে তার ফ্যামিলিটা উঠে যায়। আর পাশাপাশি প্রশাসনিক এবং সরকারের কাছে আকুল আবেদন, এরকম একটা উদ্যমী ছেলেরে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে তার লেখাপড়ার পাশাপাশি ফ্যামিলিটারে তুলতে পারবো। আমি সরকারের কাছে ও প্রশাসনিক কাছে অনুরোধ জানাইলাম। আর এটা নিয়ে তো আমি বাইরে চালাইতে পারি না, ব্যাটারি ছাড়া এটা চলতো না। আর ব্যাটারি ছাড়া আমি তো চালাইতেও পারতাম না। আমি তো আর ছেলে মানুষ, তো 3 জন 4 জন লইয়া টানতে পারবো না। আর বাইরে গেলে আমার এটা দড়ি লাইন, সেটা তো ছাড় দেয় না। এটা তো যতই হোক অবৈধ রিক্সা, এটা তো বাইরে চলতে দেয় না। সবাই একটু আমাকে সাহায্য করবেন, আমার ভবিষ্যতে পড়ালেখাটা আর আমার ফ্যামিলি আমি চালাইতে পারি। এগুলোর দিকে একটু এগিয়ে আসবেন।